আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান। আপু কেমন আছেন? এমডি সুহাইদ ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। জয় হাসান ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। মোহাম্মদ রুবেল মিয়া ভাইয়া লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বাকিবুল ইসলাম ভাই লিখছে আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি মেহেদি হাসান লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন আপনি? কোথায় এখন? আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, অসাধারণ সুন্দর। আপনার চোখগুলো খুব মায়াবতী। এমডি মেহেদি হাসান, তাই? ভালো, আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এমডি লিটন খান ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মনসুর ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ছোট আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এমডি কাউসার হোসেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়ি আমি। খাওয়া দাওয়া হয়েছে আপনার? এমডি সাগর, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে এমডি নয়ন ইসলাম, তাই? ভালো। এমদাদুল হক ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছেন? কাতার থেকে। তোমার ছোট ভাইয়া কি এখন সুস্থ? থ্যাংক ইউ সো মাচ আমার ছোট ভাইয়ের কথাটা মনে রাখার জন্য। কালকে একটা পোস্ট করেছিলাম, আমার ভাই অনেক অসুস্থ। আসলে ওর হচ্ছে গিয়ে মানে
ছোটবেলায় তো হচ্ছে জ্বর তো মনে করেন ওর 15 দিন পর পর আসতো, আমারও আসছিল এরকম, পরে ভালো হয়ে গেছে। কিন্তু এর পরের বার মাঝখান দিয়ে 7 মাস ভালো ছিল, তারপর 1.5 মাস আগে ওর জ্বর হয়ে গেছিল, চিকুনগুনিয়া জ্বর হয়েছিল। তো এখন আবার কালকে জ্বর হয়েছে, 2 দিন ভুগছে জ্বরে, অবস্থা ওর খারাপ হয়ে গেছে, মানে ওর মাথায় ফালাই দিছে, পুরো শরীর ওর দূর। আগে তো খিচানির ক্ষেত্রে ওর শরীর শক্ত করে রাখতো, টাডি করে রাখতো, সেই শক্ত মানে সেই শক্তিটার সাথে ছিল না কালকে, মানে জ্বরের লাই মনে হয় মাথার উপরে উঠে গেছে মাথায়। তো এই কারণে মনে হয় ওর শরীর ছাইড়া দিছে, পরে তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। মাথায় পানি দেওয়া হয়েছে, অনেকের আবার মাথায় জ্বর উঠলে যত মাথায় পানি দিবেন তত ভালো। আমার ভাইকে আমরা সবসময় জ্বর উঠলে শরীর মুছাইয়া দিই, তারপর হচ্ছে গিয়ে মাথায় তো ঘন ঘন পানি দেই, মানে এত পানি দিই ঠান্ডা লাগে যায়, ওর জ্বর আসলে অনেক ইয়া নিতে হয়, যেহেতু ওর খিচানি, তো এই কারণে ওর যত্ন নিতে হয় অনেক। কালকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, এই কারণে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মুবারক। ইসলাম ইসলাম লিখছে কেমন আছে? আমার সাউন্ডটা একটু কমো। রনি আহমেদ ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার বাসা কোথায়? এমডি মনিরুজ্জামান। আমার বাসা হচ্ছে মিরপুরে। রুবেল সর্দার লিখেছি তুমি অনেক সুন্দর হয়ে গেছো। আমি অনেক সুন্দর হয়ে গেছি, থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, নাইস টু মিট ইউ। আপনাকে হাসলে আপনাকে অনেক সুন্দর লাগবে, থ্যাংক ইউ। এমডি মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন আপনি? সেবা মন্ডল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। কোথায় থেকে বলতেছেন? ঢাকা মিরপুর থেকে। রাকিব কন্টেন্ট লিখেছে আপু আপনার একজন ভক্ত আমি। আমি কোনো সেলিব্রিটি পারসন না ভাই। আপু আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। একটু দেখাও না তোমার ভাইয়াকে। এমডি আসিফ মাহমুদ সাদর ভাই লিখছে দেখাইতাম, ও হচ্ছে ওই পাশে শুয়েছে, সাথে আম্মু, ওকে দেখাইতে গেলে আম্মুকেও দেখা যাবে, তো এই কারণে মানে এখন দেখানোর মতো সিচুয়েশনে নাই আর কি। মাইনুর হাসান ভাই লিখছে আপনার তিলটা তো দেখা যাচ্ছে না। আজকে তো মেকআপ করছিলাম, মেকআপ করার কারণে হচ্ছে কি তিলটা ঢেকে গেছে, আছে তিল বাট তিলটা হচ্ছে গিয়ে ঢেকে গেছে মেকআপ করার কারণে। মেকআপ বলতে জাস্ট পন্ডস ক্রিম অ্যান্ড ফেস পাউডার দিয়েছি, এটাই হচ্ছে আমার মেকআপ। আর মেকআপ বলতে তো ফাউন্ডেশন ওইগুলা, তো আমি ওইসব দিই না, আমার ভালো লাগে না। আজকে অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। আজকে অনেকদিন পর মেকআপ করলাম, আজকে প্রায় মনে হয় 1 মাস হবে না মা, এইরকমই মনে হয় 1 মাসই। আপু আপনার বাড়ি কি মিরপুর? জি ভাইয়া, আমি মিরপুরেই থাকি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডায়মন্ড হক লেগেছে কোথায় পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করি এটা বলা যাবে না, এটা পার্সোনালি আমাদের নিজের ব্যাপার। অনেক সুন্দর লাগে আপনাকে, থ্যাংক ইউ। কেমন আছো আপু?
এমডি ফরহাদ, আলহামদুলিল্লাহ। হাসান ভাই লিখছে কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। তোমার চোখ দুটো অনেক সুন্দর, থ্যাংক ইউ। সোহেল রানা ভাইয়া লিখছে। মেহেদি হাসান ভাইয়া লিখছে ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এমডি মেহেদি হাসান ভাই লিখছে আপু আপনার লাইভ শেয়ার দিলাম। কোথায় লাইভ কি শেয়ার দিয়েছেন আদৌ? হয়তো দিয়েছেন, আমার কাছে তো নোটিফিকেশন আসে নাই। আমি ইতালি থেকে দেখছি। মেহেদি হাসান, থ্যাংক ইউ। দুপুরে খাওয়া দাওয়া করছো কি দিয়ে? দুপুরে খাওয়া দাওয়া বাহিরের থেকে অর্ডার করে এনেছি অনলাইন থেকে, ফুড পান্ডা থেকে। আজকে রান্না করতে পারি নাই, রিফাত অসুস্থ না, আম্মু কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই হচ্ছে ফুড পান্ডা থেকে অর্ডার করে এনেছি। আজকে 2 দিনই আমাদের ঘরে রান্না বান্না হয় না, রিফাত অসুস্থ তো এই কারণে। আপনার বাড়ি কোথায়? চাঁদপুরে। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ। লাকি বাই লিখেছি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কি ম্যারিড? নো, আমি যদি ম্যারিড থাকতাম তাহলে অবশ্যই তা আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম, তাই না? আপু সিঙ্গাপুর থেকে লাইভ দেখছি। সো কিউট, থ্যাংক ইউ। আপা আপনি অনেক সুন্দর কিন্তু, থ্যাংক ইউ। অসাধারণ লাইভ, এমডি হৃদয় খান, থ্যাংক ইউ। এমডি হৃদয় খান ভেলিস অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। এত সুন্দর লাগছে আপনাকে আপু। আপনার তেলটা অনেক সুন্দর লাগছে, সোহেল তেজ, থ্যাংক ইউ। অনেক সুন্দর আছে আপনি, সুমাইয়া জান্নাত, থ্যাংক ইউ। মানিক খান লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছো আপু? তোমাকে দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ আপু। আপনার হাসিটা অনেক সুন্দর, আপনার হাসিটা আরো সুন্দর। আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আমি নতুন আসলাম, সুমাইয়া ডেইলি ব্লগ লিখছে। আচ্ছা, নতুন যদি এসে থাকেন পেজকে ফলো দিয়ে না থাকলে তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। মানিক খান লিখেছে অনেক সুন্দর ভিডিও লাইভ, থ্যাংক ইউ। শামিম খান লিখেছে বৃষ্টি তুমি থাকো কোন জায়গায়? আমি থাকি ঢাকা মিরপুরে। আপনি আসলে অনেক সুন্দর, থ্যাংক ইউ। মেহেদি হাসান মিরাজ ভাইয়া লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার সাথে প্রেম করা যাবে? না ভাইয়া, আমার সাথে প্রেম করা যাবে না। না, আমি প্রেম করা যাবে না। আমি একটু আপনাদেরকে টিপস দেই। বর্তমানে আমরা হচ্ছি কি বলবো, মানে বর্তমানে আমি কোনো সম্পর্কতেও নাই বা মাঝামাঝি অবস্থায়, আমি সিঙ্গেল মিঙ্গেল দুইটাই মাঝামাঝি অবস্থায় আছি, এটাই। এখন আপনারা নিজেরা বুঝে নেন আমি কি আসলে সিঙ্গেল না মিঙ্গেল, আমি বলবো না, তাও আপনাদেরকে বলতে চাচ্ছি।
এসব বলা ঠিক না, পারিবারিক বিষয়, তাও বলতেছি। আমি আম্মুর সামনে কথাটা বলি, আমি হচ্ছে সিঙ্গেলও না মিঙ্গেলও না, আমি দুইটাই, সিঙ্গেল মিঙ্গেল হচ্ছে দুইটাই, মাঝামাঝি অবস্থায় আমি আছি আর কি। আপু পিন দিও, সুমাইয়া ডেইলি ব্লগ। আচ্ছা ওয়েট, পিন করছি তোমাকে, পিন করে দিলাম আপুকে। সবাই আপুর পেজে গিয়ে ফলো করে আসবে, লাইক কমেন্ট শেয়ার করে আসবে। দিদি আপনার ব্রু গুলো অনেক সুন্দর, জোড়া ব্রু জোড়া ব্রু, আপনি বুঝছেন জোড়া ব্রু? আমার ব্রু গুলা জোড়া, অসাধারণ হাসি। আমার এই ভাইয়েরও জোড়া ব্রু, মানে ওর ব্রু আর আমার ব্রু জাস্ট সেম, বলতে গেলে সেম। ওর চোখ, তারপর হচ্ছে গিয়ে ঠোঁট, দাঁত, দাঁত না দাঁত মনে হয় কার পাইছে বুঝি না, দাঁত ওর ফাঁকা ফাঁকা, যেটা বাস্তব। রিফাতের দাঁত গুলা ফাঁকা ফাঁকা, এটা আমার দাঁত তো ফাঁকানো, কার পাইলো দাঁত গুলা এটাই বুঝি না। সমস্যা দাদা, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ও তো ছোট মানুষ, ওর তো এখনো দাঁত উঠে নেই, দাঁত উঠলে ঠিক হয়ে যাবে। আমার নাক, চোখ, ভ্রু সব পাইছে, মানে আমার কপি পুরা ও আনছে, আর ওর কপি আমি আনছি, দুইজনই। আমি এই যে হয়েছি আমার বংশের, আমার বাবার বংশের ভিতরে বা আমার আম্মুর বংশের ভিতরে, বা আমার আম্মুর মতো চেহারা বা আমার বাবার মতো চেহারা কারো না। আমার আব্বু আম্মু, হ্যাঁ আব্বু আম্মু তো আলাদা আলাদা হয় স্বাভাবিক, কিন্তু আমরা ভাই হইলো তো আমি জানি ভাই বোন হইলে একজনের চেহারা অন্তত হইলে আনে। আমি আর আমার ভাই মনে হয় আল্লাহ মানে বিভিন্ন, আমাদেরকে মনে হয় আমার ভাই আর আমাকে মনে হয় একই চেহারা দিয়েছে, মানে কিন্তু আমাদেরকে একদম আলাদা করে চেহারা দিয়েছে, মানে সবার থেকে আলাদা, মানে কারোর সাথে মিল নেই আমাদের কোনো কিছু। আমার আর রিফাতের সাথেই সবকিছু মিল। ভাই একটা কথা, আমি হচ্ছে মাংস ছাড়া খেতে পারি না, রিফাত ওই রকম সেম টু, ও মাংস ছাড়া খেতে পারে না, এন্ড এটাই এই জন্য আমাদের ঘরে এমনিতেও তো সবসময় তো আর শাক, মানে সবসময় তো আর মাংস দিয়ে খেতে পারে না। আমার আম্মুরাও হচ্ছে, আমার আম্মুর পছন্দ শাকসবজি পছন্দ, শুধু আমার জন্যই ঘরের ভিতরে মাংস, আমার আর রিফাতের জন্য ঘরের ভিতরে আলাদা করে মাংস রেখে রাখে। আমরা শাকসবজি দিয়ে খেতে পারি না, এটা আমার অভ্যাস না, শাকসবজি দিয়ে আমি খেতেই পারি না, ভাত মুখিয়ে দিতে পারি না। রিফাত আর আমার জন্য আলাদা রান্না করে রাখে, এন্ড আমার আম্মু আর আব্বু আলাদা, তাদের জন্য আলাদা। তোমার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি, পেজের মধ্যে দেওয়া আছে, তারপর জিজ্ঞাসা করেন। আমি এই পেজ থেকে লাইভ করার শেষে তারপর হচ্ছে আমার ছোট পেজ যেটা, ওই পেজে লাইভ করব। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার ওই পেজটা পেয়ে যাবে, এবি বৃষ্টি ব্লগ, সবাই চলে আসবে। এই পেজ থেকে লাইভ করার শেষে ওই পেজে আবারও লাইভ আসবে। আপনার কি খাবার পছন্দ, তো যেন আপনার কি খাবার পছন্দ করেন? জুবাইর বিন, জুবাইর হচ্ছে আমার একটা কাজিনের নাম, আমার সিনিয়র, কাজিনদের মধ্যে সবাই আমার সিনিয়র, আমি সবার ছোট। আমি আমি মাংস পছন্দ করি, আমি খেতে পারি না, আমার চিকেন অ্যান্ড গরুর মাংস ছাড়া আমি ভাত খেতে পারি না। অলওয়েজ আমার ঘরে এগুলা থাকি, আমার আম্মুর মোট কথা এগুলা খাইতে খাইতে তিতে হয়ে গেছে মুখ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকবো, আর যারা এখনো পেজকে ফলো দেয়নি তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবো পরবর্তী লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।